আমরা যেটি দেখলাম যে আসলে লন্ডনের বৈঠকটি নিয়ে স্থায়ী কমিটির একটি বৈঠক হয়েছে, যতদূর জেনেছি যে বৈঠকটি হবে কি হবে না এক ধরনের অনিশ্চয়তা ছিল। তখনকার সময় স্থায়ী কমিটির বৈঠকেই আসলে সিদ্ধান্তটি হয়েছে যে হ্যাঁ এই রকমের বৈঠক হতেই পারে। নিশ্চয়ই বিএনপিরও এই যে বৈঠকে নিশ্চয়ই বিএনপির কি চাওয়া হতে পারে সেটি নিয়েও কোনো আলোচনা হতে পারে। কোন জায়গাটিতে আপনারা বেশি গুরুত্ব দিতে চাইছেন? সংস্কার, নির্বাচনের সময় কোন জায়গাটিকে বিএনপি আসলে এই বৈঠকে সম্ভাবনার পথ হিসাবে দেখছে? সংস্কার বলেন, আপনি বিচারের কথা বলেন, নির্বাচনের কথা বলেন, সামগ্রিকভাবে রাষ্ট্র পরিচালনা এবং গণতান্ত্রিক অভিযাত্রা উচ্চারণের পথে আপনার যা কিছু প্রয়োজন আছে, আমি মনে করি যে এই বৈঠক, আগামীকালের বৈঠক, তার সমস্ত কিছু কিন্তু অনেক কিছু কিন্তু নির্ভর করছে। কেন করছে এখন যদি বলেন আপনি, আমাদের বর্তমানে শীর্ষ ব্যক্তি রাষ্ট্রের সর্বজন শ্রদ্ধেয় জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সঙ্গে মনে করেন যে বৈঠকটা অনুষ্ঠিত হবে। এখানে একটা জিনিস মনে করেন যে শুধু নির্বাচন কিন্তু আপনার মূল বিষয় না। বিএনপি কিন্তু আপনার সবসময় বলে এসছে নির্বাচন যতটুকু না প্রাধান্য পাবে তার থেকে বড় বেশি প্রাধান্য পাওয়ার বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষাটা, যেটা আমরা তো মনে করেন যে তিনটা নির্বাচন দেখেছি, 14 দেখেছি, 18 দেখেছি, 24 দেখেছি। যার বয়স 18 ছিল সে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তার বয়স 33 বছর হয়ে গেছে, তখনও সে আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাহলে স্বাভাবিক সঙ্গত কারণে মনে করেন যে ভোটাধিকারের বিষয়টি একটা বিষয় আছে, অর্থাৎ নির্বাচনটা একটা বড় বিষয় হিসেবে থাকবে। আর সংস্কারের কথা আমরা যদি সরকার তো বলেছে যে নির্বাচন দিবে, তারা এপ্রিলে, তো আপনাদের সরকার বলেছে নির্বাচনটা দেবেন। আমরা তো আমাদের দল থেকে তো দাবি করা হয়েছিল ডিসেম্বরের মধ্যে, বিশিষ্ট জনরা বলেছেন বা কয়েকটা রাজনৈতিক দলের নেতারাও বলেছেন যে কেন আপনার সেপ্টেম্বর অক্টোবরে নির্বাচন নয়, তাই না? জামাত ইসলাম বলেছিল যে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের কথা তারা বলেছে, তার মানে ফেব্রুয়ারিকেও তারা ধরেছিলেন। আমরা কেন এপ্রিলকে সময়োপযোগী মনে করি না, তার তো একটা ভালো ব্যাখ্যা কিন্তু আমরা শুধু রাজনৈতিক দল হিসেবে বলছি বা আমাদের সুবিধার জন্য বলছি তা না। কিন্তু আমরা বলেছি দেখুন যে বৈরী আবহাওয়া যেটা আপনার এপ্রিল থেকে কিন্তু শুরু হয়, তো বৈরী আবহাওয়াতে প্রথম কথাটা হচ্ছে যে আপনার ভোটার টার্ন আউটটা খুব কম হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে সবচেয়ে ভালো নির্বাচনটা হবে। ভালো নির্বাচন বলতে আমরা কি বুঝি? শান্তিপূর্ণ, সুষ্ঠু, জনগণের অংশগ্রহণ এবং ভোটারের টার্ন আউটটা বেশি হবে, সেটাই সবচেয়ে ভালো। নির্বাচনের সহিংসতা থাকে, এটা কেউ কিন্তু আপনার ঠেকাতে পারবে না। টিএন সেশনের মতো লোক যখন আপনার ভারতে নির্বাচন করেছে তখন কিন্তু এক একটা প্রদেশে কয়েকশো জন আপনার নিহত হয়েছিল। কিন্তু নিহত হওয়া সহিংসতা দিয়ে আপনার নির্বাচন ভালো বা খারাপ হয়েছে আপনি সেটা বিচার করতে পারবেন না। আমি কতটুকু ভালো করতে পেরেছি আপনার নির্বাচনটাকে, সেটাই হচ্ছে যে বড় কথা। সেটা নির্বাচন কমিশনের উপরে নির্ভর করবে, সরকার তাকে কতটুকু সহযোগিতা করবে তার উপর নির্ভর করবে। এর বাইরে যে কথাগুলো এসছে দেখুন, কিন্তু বাংলাদেশে আমি সবসময় বলেছি বা সবাই বলবেন যে আপনার 90% উপরে মানুষ মুসলমান, আপনি কি রোজা রাখবেন, ইফতার করবেন, রোজা রেখে আপনার ঘরমাক্ত হয়ে? আমি তো আপনার আগের প্রশ্নে একটু জানতে চাই যে শুধু নির্বাচন কমিশনের উপরেই কি আসলে নির্বাচনের গ্রহণযোগ্যতা বা নির্বাচন আয়োজনটা নির্ভর করে? আমরা এর আগে তো শুনেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা যারা প্রশাসন, সবাই সহযোগিতার কথাটা তো আমি বলেছি। এই মুহূর্তে সরকার বা প্রশাসনের যে অবস্থা তাতে কতটা সুষ্ঠু ভোটের জন্য যথেষ্ট? দেখেন, আন্তরিকতা যদি থেকে থাকে তাহলে সবকিছু সম্ভব। আমাদের যেই সাবেক রাষ্ট্রপতি বা আপনার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব নির্বাচন করেছেন, লতিফুর রহমান সাহেব করেছেন, হাবিবুর রহমান সাহেব করেছেন, তারা 90 দিনের মধ্যে করেছেন। এখন থেকেও যদি আপনি 90 দিন ধরেন তো 90 দিনের মধ্যে তার মানে নির্বাচন করা সম্ভব। কথাটা হচ্ছে যে আন্তরিকতাটা আপনার থাকতে পারবে। কিন্তু আমার কথাটা হচ্ছে যে কেন আমি এপ্রিলে চাই না। আমি তো একটা কথা বলেছি, আমি কি রোজা রাখবো, তারাবি পড়বো, নাকি আপনার ইফতার করব, নাকি সমস্ত দিন রোদে পুড়ে আপনার মনে করেন যে ক্যাম্পেইন করব? এটা কখনো আপনার ভায়াবল না, এটা কখনো আপনার মনে করেন যে আমার কাছে লজিক্যাল মনে হয় না। তারপরে মা বাবা, আমার ছেলে মেয়ে আপনার মনে করেন যে মেট্রিক ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, ছেলেরা, স্কুলের টিচাররা, শিক্ষকরা ব্যস্ত থাকবেন। প্যারেন্টস হিসেবে আমার একটা দায়িত্ব আছে, আমরা তাদের নিয়ে ব্যস্ত থাকবো। প্রাকৃতিক দুর্যোগ, গোলযোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়ে মনে করেন যে রাস্তাঘাটের যে কমিউনিকেশনের যে একটা খারাপ অবস্থা হবে, সঙ্গত কারণেই তো আপনার ভোটার টার্ন আউটটা কম হবে। তো আমরা তো সে ধরনের পরিবেশ চাই না।
আমি ব্যক্তিগতভাবে আমার দল বলেছে আপনার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা, এবং মাননীয় প্রধান উপদেষ্টা তো আগে বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। তার মানে কি তখন একটা জায়গা ছিল যে ডিসেম্বরের 1 তারিখ হতে পারে, 3 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 20 তারিখ হতে পারে, কিন্তু যখন উনি চলে গেলেন আপনার এপ্রিলের মিড এপ্রিলে, তখন কিন্তু আপনার ওই যে হতাশার জায়গাটা যেটা, এবং বিএনপির পক্ষ থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে সেখানে সেটার প্রতিফলন ঘটেছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেমন একজন বড় একটা প্রতিষ্ঠান, যিনি বিশ্বের বুকে বাংলাদেশকে আপনার একটা সম্মানজনক জায়গায় নিয়ে গেছেন, এত বড় একটা মানুষ ইউনানিমাসলি যাকে মনে করেন যে এদেশের মানুষ প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছেন, যে তত্ত্বাবধায়ক সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার, যেটা মানে নেভার এভার এক্সিস্টেড ইন আওয়ার কনস্টিটিউশন। তত্ত্বাবধায়ক সরকার সেটা তো এক জিনিস। তাহলে সেই ধরনের একজন মানুষের কাছ থেকে, দেবতা সময় একজন মানুষের কাছ থেকে আমাদের প্রত্যাশা, জনগণের প্রত্যাশাটা সবচেয়ে বেশি। বিএনপির প্রত্যাশা না, এটা জনগণের প্রত্যাশা যে অন্তত এপ্রিলে না ডিসেম্বর, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে রোজার আগে নির্বাচনটা হওয়া।